রাস্তায় আপনি যদি রাইট সাইড দিয়ে হাঁটেন তাহলে পিছনের গাড়ি আপনাকে মেরে দেবে। যদি আপনি রাইট সাইড দিয়ে হাঁটেন তাহলে পিছনের গাড়ি আপনাকে মেরে দেবে। এখন আবার রং সাইডে হাঁটলে সামনের গাড়ি মারলে তার কোনো বিচার নাই বা সমস্যা হতে পারে। এখন করণীয় কি? করণীয় হচ্ছে আপনার রং সাইডে যদি হাঁটেন, ঠিক আছে, যদি রং সাইডে হাঁটেন তাহলে ঠিক আপনার এই যে সাদা যে দাগটা আছে এই দাগের বাহিরে কাঁচা রাস্তা হাঁটতে হবে। আপনাকে কাঁচা রাস্তায় হাঁটতে হবে, তাহলে অ্যাক্সিডেন্টের কোনো ভয় থাকবে না। যেহেতু আমাদের বাংলাদেশে ওভারটেকিং হয় এবং এই অতিরিক্ত গাড়ির কারণে বিভিন্ন যানবাহন সিএনজি ওভারটেক কারণে অ্যাক্সিডেন্টগুলো হয়। এই জন্যে রাস্তা যখন পারাপার হবেন সবাই একটু সাবধানে চলাফেরা করবেন, তাহলে অ্যাক্সিডেন্টের ভয় থাকবে না। যেহেতু আমাদের বাংলাদেশ অনেক ছোট, কিন্তু গাড়ি, কোম্পানির গাড়ি, নিজের ব্যক্তিগত মালিকানা গাড়ি সবগুলা অনেক বেশি। এখন আমি রাইট সাইডে হাঁটবো, দেখি গাড়ি কিভাবে যায়। এখন আমি আছি রাইট সাইডে। কারণ পিছন দিকে অনেকবার তাকাতে হয়। এখন পিছন দিকে অনেকবার তাকানো লাগে, কারণ পিছন দিকে যদি এসে লাগাই দেয় তাহলে তো সমস্যা। এই জন্য বারবার পিছন দিকে তাকাতে হয়, কখন জানি লাগাই দেয়, কখন জানি বাধায় দেয়, এই একটা সমস্যা। এই জন্য আমরা যখন রাস্তা পারাপার হব তখন অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবো। আর বিশেষ করে রং সাইড দিয়ে হাঁটা, রাস্তার বাহিরে একবারে কাঁচা রাস্তায়, তাহলে দেখা যাবে কি সামনে যে গাড়িগুলো আসতেছে এগুলো আমাদের চোখে পড়বে, আমরা সরে যেতে পারবো বা একটু অন্য জায়গায় সেফ মতে চলতে পারবো। তা না হলে অ্যাক্সিডেন্টের বা অনেক বড় ধরনের বিপদ দুর্ঘটনা হতে পারে। আবার আরেকটা সিন যে রং সাইড দিয়ে আসতেছে, এই যে যাই হোক, রাস্তা পারাপারের জন্য আমরা অবশ্যই ওভারব্রিজ ব্যবহার করব সবাই। আর যেখানে গাড়ি দেখে রাস্তাঘাটে পারাপার হবে ইনশাল্লাহ। এই যে আমি এখন রং সাইডে আসছি, তবে রাস্তা পার হবে। এখন ইউ টার্নের পাশে আছি, ইউ টার্ন পার হলেই রাস্তার চলে যাবে।